মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের আমলনামায় যা আছে। এবিএম আব্দুস সাত্তার নবগঠিত বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োজিত আছেন। ইতিপূর্বে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পিএস হিসেবে দায়িত্ব পালন করেন 2012 থেকে 2024 সাল পর্যন্ত। ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর পর তাকে পুনরায় একই পদে চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নিয়োগ দেওয়া হয়। বিগত 2 মাসে মুখ্য সচিবের দায়িত্ব পালনকালে সাত্তার যেসব অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল: 1. তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় ঢাকা অফিসার্স ক্লাবের দখলীকৃত সাধারণ সম্পাদকের পদেও বহাল রয়েছেন। একদিকে মুখ্য সচিব, অন্যদিকে ক্লাবের সাধারণ সম্পাদক। এমন পরিস্থিতি প্রশাসনে অতীতে দেখা যায়নি এবং এটি রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্বের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। 2. গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর 21 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঈদ সংবর্ধনা অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন করতে প্রধানমন্ত্রীর কার্যালয় ব্যর্থ হয়। হাজার হাজার আমন্ত্রিত অতিথি ধাক্কাধাক্কির শিকার হন এবং অপমানিত বোধ করেন। অনেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করেই অসন্তোষ নিয়ে স্থান ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। বিএনপি মহাসচিব ও নজরুল ইসলাম খানের মতো সিনিয়র নেতারাও জনতার চাপে পড়েন। এতে মাননীয় প্রধানমন্ত্রীও বিরক্ত হন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান কর্মকর্তা হিসেবে অনুষ্ঠানটি সফল করার দায়িত্ব মুখ্য সচিবের ছিল, কিন্তু তিনি প্রয়োজনীয় সমন্বয় করতে ব্যর্থ হন বা দায়িত্ব পালনে অদক্ষতার পরিচয় দেন। বিশৃঙ্খলার সময় তাকে অনুষ্ঠান স্থলেও দেখা যায়নি, ফলে এটি তার অযোগ্যতা নাকি ইচ্ছাকৃত গাফিলতি সে বিষয়ে প্রশ্ন ওঠে। 3. গত 2 মাসে তিনি প্রধানমন্ত্রীর সচিবের শূন্য পদ পূরণ করতে পারেননি। পাশাপাশি নতুন সরকারের ক্যাবিনেট সচিব, জনপ্রশাসন, সড়ক সচিব, অর্থ, এনবিআর, ইআরডি, এফআইডি প্রভৃতি গুরুত্বপূর্ণ সচিব পদে নিয়োগ দিতে ব্যর্থ হয়েছেন। তিনি আসলে কোনো অফিসার চিনেন না, সারাক্ষণ কিছু ধান্দাবাজ পরিবৃত্ত হয়ে থাকেন, যেগুলো তিনি প্রধানমন্ত্রীকে দিয়ে খাওয়াতে পারছেন না। ফলশ্রুতিতে গুরুত্বপূর্ণ এ সকল রাষ্ট্রীয় পদ হয় থাকছে মাসের পর মাস ফাঁকা, অথবা প্রশাসন ও সচিবালয়ের ঊর্ধ্বতন পদগুলোতে জামায়াত ও আওয়ামী লীগে ভর্তি থাকছে। গোয়েন্দা সংস্থা বারবার রিপোর্ট করেও তাকে নাড়াতে ব্যর্থ হয়েছে। 4. বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশে এসপি পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগে বড় ধরনের দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ সচিবালয়ে ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যম ও বিভিন্ন পোর্টালেও লেখালেখি হচ্ছে। 5. প্রশাসনে জামাতি ও আওয়ামী লীগের অফিসারদের রক্ষক হিসেবে তিনি গত 2 মাস দক্ষভাবে পাহারাদারের কাজ করে যাচ্ছেন। গত ইন্টেরিমের আমলে তিনি নিজ ব্যাচমেন্ট শেখ আব্দুর রশিদ, নাসিমুল গনি, আব্দুল মোমেন, এহসানুল হকের মতো জামাত ঘনিষ্ঠ বা দলভুক্তদের তার নিজের বানানো তালিকার ভিত্তিতে সরকারের অতি গুরুত্বপূর্ণ পদে বসাতে সক্ষম হন। এদের মধ্যে শেখ রশিদ ছিলেন জামাতের রোকন, নাসিমুল গনি হিজবুত তাহরির, এহসানুল হক নির্বাচনের 1 সপ্তাহ পূর্বে তার নিকটস্থ লোকদের চিহ্নিত করে বলেছেন জামাত ক্ষমতায় আসছে। অন্যদিকে তারই নিয়োগ করা প্রধানমন্ত্রীর পিএস 1 মিয়া আশরাফ রেজা ফরিদি ইকোনমিক ক্যাডার 24 ব্যাচ জনপ্রশাসন মন্ত্রণালয় এপিডি উইনে কর্মরত থেকে একই সময় বলতেন বিএনপির কথা শুনতে হবে কেন, ক্ষমতায় তো আসবে জামাত। সেই ফরিদিকে সাত্তার সাহেব প্রধানমন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ পাইয়ে দেন, কেননা 1.5 বছর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবিএম আব্দুস সাত্তারের শত শত অনুরোধ তদবির রক্ষা করে কোটি কোটি টাকার সংস্থান করে দিয়েছেন ফরিদি। তাই তার মতো একজন খাস বান্দাকে প্রধানমন্ত্রীর পিএস বানিয়েছেন নিজ স্বার্থে, হোক না সে গুপ্ত বা ইকোনমিক ক্যাডার। 6. বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি পরিচালনা বোর্ডের মতো সংবেদনশীল বিষয়ে তিনি সম্ভাব্য ঝুঁকি যথাযথভাবে ব্যাখ্যা না করে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েছেন বলে অভিযোগ রয়েছে, যা প্রধানমন্ত্রীর জন্য বিতর্ক তৈরি করেছে। 7. প্রায় 2000 কোটি টাকার একটি স্থগিত ফান্ড প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে ছাড় করার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে, যেখানে তার ব্যক্তিগত স্বার্থ জড়িত ছিল বলে বলা হচ্ছে। 8. এলজিইডির প্রধান প্রকৌশলী পদে একজন রেগুলার অফিসার কর্মরত থাকতে রাতের অন্ধকারে গোপনে একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রশিদকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। মিডিয়ায় প্রকাশিত খবর মতে এই নিয়োগ প্রক্রিয়ার সাথে জনাব সাত্তার ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। 200 কোটি টাকা লেনদেনের ওই নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্ধকারে রেখে সার সংক্ষেপটি জনপ্রশাসন মন্ত্রণালয় তৈরি না করে অতি গোপনে প্রধানমন্ত্রীর পিএস 1 এর হাতে তৈরি হয়।
অতঃপর জনপ্রশাসন সচিব ও প্রতিমন্ত্রীর স্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রীর সম্মুখে উপস্থাপন করা হয়। উল্লেখ্য, উক্ত কর্মকর্তা আব্দুর রশিদের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার দুর্নীতির একাধিক অভিযোগ দুর্নীতি দমন কমিশনে তদন্তাধীন আছে। দুর্নীতি তদন্ত চলাকালে বিগত অন্তর্বর্তী সরকারের সময় ওই কর্মকর্তা উপদেষ্টাকে ২০ কোটি টাকা উৎকোচের বিনিময়ে অবৈধভাবে পদোন্নতি বাগিয়ে নেন। এই সকল তথ্য প্রধানমন্ত্রীর কাছে গোপন করে জনাব সাত্তার উক্ত নথিটি রাতের বেলায় স্বাক্ষর করিয়ে অতি গোপনীয়তার সাথে বঙ্গভবনে পাঠিয়ে রাষ্ট্রপতির সম্মতি সংগ্রহ করে মধ্যরাতেই জিও জারি করান। পরের দিন সকালবেলায় প্রকৌশলী আব্দুর রশিদ মন্ত্রণালয়ে গিয়ে যোগদান করতে গেলে এলজিআরডি মন্ত্রীর কাছে ধরা পড়েন। বিষয়টি নিয়ে নানা পরিবেশন হলে প্রধানমন্ত্রী বিব্রত হন এবং জনাব রশিদের নিয়োগ বাতিল করেন। দর্শক, মুখ্য সচিব হওয়ার আগে ABM আব্দুস সাত্তারের কর্মকাণ্ড তুলে ধরব পরের পর্বে। অপেক্ষা করুন পরের পর্বের জন্য।